তো দুপুরবেলা আমরা উঠেছি 2:30 এরকম হবে। তো 2:30টায় আমার মা খাবার বানিয়ে দিয়েছিল ঘর থেকে। তো আলু পটলের চিংড়ি মাছ দিয়ে তরকারি আর ভাত। তো সেইগুলো সবাই খেয়েছি। তারপর দেখো বিকাল হয়ে গেছে, তো বিকালবেলা মুড়ি খাচ্ছিলাম আমরা। এই রকম করে আমাদের 2 দিন পার করতে হয়, খুবই কষ্ট লাগে, এক জায়গায় বসে থাকতে হয়। আর দেখো মানে রিজার্ভেশন টিকিটে পুরো জেনারেল বগি বানিয়ে দিয়েছে, তো নিচে সব শুয়ে আছে দেখো। তারপর দেখো জেন্টস লোকের অতটা অসুবিধা হবে না, কিন্তু লেডিস লোক যারা আছো তাদের কিন্তু এসি টিকিটে যাওয়াই ভালো, কেননা রিজার্ভেশন টিকিট এখন জেনারেল বগি বানিয়ে দিয়েছে। আর রাতের খাবার খেয়েছি, রাতে এগ বিরিয়ানি এনেছিল, কিন্তু চালটা অতটা সেদ্ধ হয়নি। তো যাই হোক, সেটা আর ভিডিও করা হয়নি। আর দেখো তারপর সকাল হয়ে গেছে, তো সকালবেলা ভিউটা দেখো, খুবই সুন্দর অপূর্ব দৃশ্য। তো খুবই ভালো লাগছিল আমার, তাই তোমাদের জন্য একটু ভিডিওটা বানালাম। খুবই গাছপালা এখানে চাষ হয়। এটা আন্ধ্রপ্রদেশ, তো আন্ধ্রাতে খুবই চাষ হয়। আর দেখো তাল গাছ, নারকেল গাছ, ধান সবই চাষ হয়। আর খুব পাহাড় আর পাহাড়, যেদিকে তাকাবে পাহাড়। তো ট্রেনে বসবে মানে রাস্তাই শেষ হয় না ট্রেনে বসে। আর দেখো এই যে আমার মেয়ে আর আমার বরমশাই বসে আছে, জল খাচ্ছে আমার মেয়ে। তারপর দেখো এই যে কত সুন্দর বাইরেরটা আমি ভিডিও করছিলাম, বারবার পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়টা খুবই সুন্দর। আর পাশে একটা মালগাড়ি দাঁড়িয়ে আছে। আর দেখো তারপর দুপুরবেলা, তারপরের দিন আবার দুপুরবেলা, তো আমার বরমশাই এনেছিল চিকেন বিরিয়ানি। তো তোমাদেরকে একটু দেখাই। চিকেন বিরিয়ানি মানে চিকেনটাকে ফ্রাই করে দিয়েছে আর ভাতটাকে একটু ফ্রাই করে দিয়েছে, এটাই ছিল আমাদের খাওয়ার। পুরোটা ভিডিও করা হয়নি। আর এটা একটা ইট ভাটি, আর পাহাড় দেখা যাচ্ছে সব জায়গায়। তো আমার তো একটু ভিডিও করার কাজ, তাই জন্য একটু ভিডিও করছিলাম। আর তোমরা সবাই একটু পুরো ভিডিওটা দেখো। খুবই খারাপ লাগছিল, 1 মাস মতো আমি ছিলাম বাবার বাড়ি, আমি 2-2.5 বছর পর গেলাম বাবার বাড়ি। আর দেখো এই যে রাত হয়ে গেছে, বলছিলাম না 6 ঘন্টা লেট ট্রেন হয়ে গেছিলো, 6 ঘন্টা লেট, কেননা বৃষ্টি টিপটিপ করে পড়ছিল, তাই জন্য বলছিল সবাই, এই জন্য নাকি লেট হয়ে গেছিলো। আর এই যে আমাদের স্টেশনের স্টেশনটা আগের বা 2 নম্বর স্টেশন এরকম হবে। তো এই যে দেখো ট্রেনের মধ্যে একটু ভিডিও করছিলাম। আর এই যে বরমশাই বসে আছে, সবাই বসে আছে। আর দেখো আমরা তারপর নেমে পড়লাম। এই যে ট্রেনটা চেরালাপল্লী স্টেশনে নেমেছি, মানে এখন সেকেন্দ্রাবাদ স্টেশনটা নতুন হচ্ছে ভেঙে, তাই সবগুলো আসে না। তো ব্যাগ ট্যাগ নামানো হয়ে গেছে। আর আমার বরমশাই লিফট দেখতে গেছিলো, মানে কারেন্টের সিঁড়ি, এই যে কারেন্টের সিঁড়ি। তো কারেন্টের সিঁড়িতে সব ব্যাগগুলো নিয়ে আমরা চলে যাব। তারপর আবার অটো ধরতে হবে, না হলে কার ধরতে হবে। 1/2 ঘন্টা মতো রাস্তা। তো টাটা বাই বাই, এখানেই শেষ করছি ব্লগটা।